আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি স্পিকার আছে। স্পিকার নামটি হলো ভিগো। তো আসলে এই স্পিকারটি প্রথম আসলে আমাদের এই মডেলের। তো চলুন আমরা দেখি এই ব্র্যান্ড এবং এই মডেল। তো দেখলামই ব্র্যান্ড, মডেল নাম্বারটা একটু দেখে নিই। এটি মূলত হলো 2:1 স্পিকার, দুইটা আউট এবং দুইটা ইন। এই হলো দুইটা আউট, 2 পিস স্পিকার, পাশাপাশি একটা বেস। এটা হলো 2:1 স্পিকার এবং এটির মডেলটি হচ্ছে 402 RO। তো সাধারণত এখনকার যে স্পিকারগুলো আছে সেগুলোতে যে আইসিগুলো ব্যবহার করা হয় সেগুলোতে ম্যাক্সিমামই দেখা যায় হচ্ছে, বেশিরভাগই দেখা যায় হলো TDA 2030 ব্যবহার করা হয় বা অন্যান্য আইসিগুলো ব্যবহার করা হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে TDA 2030 আইসি ব্যবহার করা হয়েছে। আর এই পাশে ব্যবহার করা হয়েছে দুইটি আইসিতে দেখা যাচ্ছে D2030। তো আসলে অনেকের প্রশ্ন হতে পারে এরকম যে TDA 2030 একটা ব্যবহার করা হয়েছে আর D2030 কেন দুইটা ব্যবহার করা হয়েছে। তো এর আসলে সঠিক উত্তর আমার কাছে নেই। কারণ হচ্ছে কেন দুইটা D2030 ব্যবহার করা হয়েছে আর কেন একটা TDA 2030 ব্যবহার করা হয়েছে সেটা আমার জানা নেই। তবে আমরা পার্টস কেনার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে D2030 এবং TDA 2030 একই আইসি বলে মার্কেটে চলে এবং একই কাজ। তো এখন হয়তো হতে পারে এটা গ্রুপ বোঝায় বা অন্য কোনো কিছু বোঝায়, সেটা আমাদের জানা নেই। তো যাই হোক, এর পাশাপাশি যেহেতু এটা পাওয়ার নেই, আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এখানে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। তো এই ফিউজটি কাটা কিনা বা ট্রান্সফর্মার কোনো সমস্যা কিনা সেটি দেখতে হলে আমরা করতে পারি যে কি, এই যে এসি কোডে মাপ দিলেই সহজে বোঝা যায়। তো সেটা করতে হলে আমাদের লাগবে জাস্ট একটা মিটার। শর্টকাটে এই ভিডিওটি শেষ করবো ইনশাল্লাহ। তো চলুন, যেহেতু এটা পাওয়ার নেই, আমরা খুব শর্টকাটে দেখব যে আসলে কতটুকু পাওয়ার নেই কেন। যতটুকু দেখানো সম্ভব অবশ্যই দেখাবো, তো সম্পূর্ণই দেখাবো। তো আমরা আগে এসি কোডটিতে আমরা মিটার কানেকশন দিব। মিটার কানেকশনে কি বলে দেখুন, আমাদের কোনো মিটারের যে হোমস আছে সেটা নড়ে না। তো আমাদের মিটার কিন্তু ঠিক আছে। এই দেখুন, এখানে কোনো কিছু নেই। তো চলুন আমাদের এখানে যে ফিউজটি ব্যবহার করা হয়েছে সেই ফিউজটি খুলে দেখে নিই আমরা। হ্যাঁ, এই হলো, এখানে একটা ফিউজ দেওয়া আছে। এই হলো ফিউজটি অলরেডি একবার তার টানা হয়েছিল, এখন আবার তার কাটা। তো ফিউজটি ভালো আছে কিনা সেটা আমরা দেখে নিই। চলুন। না, আমাদের এই ফিউজটি খারাপ। তো আমরা এখানে একটা নতুন একটা ফিউজ লাগাবো। তো যেহেতু এটা একবার ফিউজ কাটা হয়েছে লাগানোর পরেও, তার অর্থ হয়তো শর্ট আছে, অথবা একটা নতুন একটা ফিউজ লাগিয়ে তারপরে দেখতে হবে। তো এই হলো, আমি একটা ফিউজ নিয়ে নিছি আর আগের ফিউজটি হলো এটি। তো চলুন এই ফিউজটি লাগানোর পরে কি হয় সেটা দেখি। তো ফিউজটি লাগিয়ে নিই। এলো ফিউজটি লাগানো হয়েছে, চলুন পাওয়ারটি দিই। তো চলুন পাওয়ারটি দিই। এই হলো এসি পাওয়ার আমাদের। এই হলো সুইচ অন। এখানে কি পাওয়ার আসছে নাকি? নাই, পাওয়ার আসে। তো এই তো পাওয়ার চলে আসছে। এই হলো ইনপুট, রান হয়েছে। তো চলুন আমরা সবকিছু কানেকশন করে তারপরে দেখি। তো আমরা একটি স্পিকার কানেকশন করেছি। এই হলো একটি স্পিকার, এটি একটি মাইক্রোওয়েভের স্পিকার, কিন্তু আমরা চালাচ্ছি হচ্ছে ভিগোর সাথে। তো চলুন একটা জিনিস প্লে করি। এই হলো প্লে করা হলো। আমি স্পিকারটা খুলে ফেলি। এই যে বেস, দ্বিতীয়টা ঠিক আছে। তো আমাদের মূল স্পিকারের কাজটি হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ভিগো স্পিকার। আশা করি ছোট টিপসটি আপনাদের উপকার আসবে। আর উপকার আসলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।